বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো অ্যাকচুয়ালি অনেক দিন ধরে হচ্ছে ভিডিও করতে পারিনি, দিন দুয়েক ধরে। তো তার জন্য জানি তোমরা সরি মানে কারাই ওয়েট করছিল, আমিও ভাবছি যে কেন এক্সপ্লেনেশন দিচ্ছি। তো শরীরটা খারাপ ছিল বলে মানে এসিতে গিয়ে সিনেমা দেখার মানে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো তার জন্য হচ্ছে করতে পারিনি অনেক দিনই। আর কি ওয়েট করছে না, তো এত এক্সপ্লেনেশন দিয়ে লাভ নেই, আমার শরীর খারাপ হোক আর যাই হোক সেটা আমি জানি ভালো করেই। তো তো যাই হোক, তো আশা করছি সবাই ভালো আছো। এখানে হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ার জন্য হয়তো একটু গলার মানে প্রবলেম হয়েছে। তো যাই হোক, তো আজকে যে মুভিটা রিভিউ করবো সেটা হচ্ছে ধুরন্ধর। এই সপ্তাহের সবচেয়ে মানে মানে হাই মানে মানে মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি ধুরন্ধর, আদিত্য ধার পরিচালিত মুভি। এবং রণবীর সিং, মানে অ্যাকচুয়ালি হিরো বলাটা ভুল, রণবীর সিং সবাই হিরো, মাল্টি স্টার যাকে বলে। রণবীর সিং, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল। তো এতগুলো, ঠিক আছে, মানে মানুষের মানে এতগুলো স্টারের অ্যাকচুয়ালি কি বলবো আমি, যে এতগুলো স্টারের হচ্ছে পরিচয় মানে অভিনীত মুভি। তো মুভিটা হচ্ছে ফার্স্টে আমি বলবো যে যেরকম ট্রেলার দেখিয়েছিল, যেরকম টিজার দেখিয়েছিল, তাতে কি মানুষ স্যাটিসফাইড? ইয়েস। ফার্স্ট কথা, ইয়েস, ডেফিনেটলি স্যাটিসফাইড। তো আগে আমি হচ্ছে মুভিটার কারণ নেগেটিভ দিকটা আমি এই জন্যই বলতে চাই ফার্স্টে। তার কারণ পজিটিভ দিক প্রচুর আছে, প্রচুর আছে, নেগেটিভ দিক অনলি দুটো। তো প্রথম নেগেটিভ দিক হচ্ছে সিনেমাটার রান টাইম। 3 ঘন্টা 35 মিনিট। কেন রান টাইম বলেছি এবার তার এক্সপ্লেনেশনটা দেবো। অ্যাকচুয়ালি অনেক রিপিটেটিভ সিন রয়েছে। যেমন একটা সিন আছে, ঠিক আছে, যে মানে একটা ভিডিও দেখছে, ভিডিওটা দেখার পর রাকেশ বেদি ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা যেটা হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল টাইমে হচ্ছে, অ্যান্ড সেটাও সঞ্জয় দত্তকে সে ভিডিওটা পাঠাচ্ছে। সেই ভিডিওটা সেও পুরো দেখছে, মানে তুমি বুঝতে পারছো, একটা 3 মিনিটের 1.5 মিনিট একটা ভিডিও, 1.5 মিনিট একটা ভিডিও, সেটা হচ্ছে রাকেশ বেদি দেখছে। 1.5 মিনিটের ভিডিওটা, সেটা ঘটনাটা নিশ্চয় 1.5 মিনিটে হচ্ছে না, সেটা হয়তো 2 মিনিটে হচ্ছে। অ্যান্ড সেই 2 মিনিটের ঘটনাটা আবার 1.5 মিনিটে দেখছে, সেটা হচ্ছে সঞ্জয় দত্ত। তো এরকম টোটাল 3-4টে জায়গাতে আমার মনে হয়েছে যে রিপিটেটিভ হয়েছে, যেটা কিন্তু চাইলে কমাতে পারতো। অ্যান্ড এটা বেশ হতো যদি 2 মিনিটের ভিডিও হয়, তো 30 সেকেন্ড দেখলো, 1 মিনিট হচ্ছে ঘটনা ঘটলো, নেক্সট 30 সেকেন্ডে সঞ্জয় দত্ত দেখলো। তো জিনিসটা হচ্ছে এটা হলে বেটার দেখাতো, ট্রানজিশনটা বেটার হতো, সিনেমাটার রান টাইমটা কমতো। তো 20-25 মিনিট ইজিলি কমানো যেত। সেকেন্ড যেটা হয়েছে আমার লেগেছে সেটা হচ্ছে রোমান্টিক পার্টটা। সত্যি কথা বলতে কি, আমার পার্সোনালি বলছি, হ্যাঁ, যে সিনেমা থাকতে থাকতে হতো, কারণ কিছু জিনিস কিন্তু রোমান্টিক পার্টটা অ্যাকচুয়ালি কিন্তু ম্যাচ করেনি। তার কারণটা হচ্ছে মানে খাপ খায়নি, রণবীর সিংয়ের সাথে কিন্তু খাপ খায়নি, ঠিক আছে। ওটাকে আমার একটু মানে মানাচ্ছিল না। তো এই দুটো ছাড়া স্পেশালি আরেকটা যেটা হচ্ছে মানে ফার্স্টের রিপিটেটিভটা আমার খুব, যদি তুমি সিনেমাটা দেখো ওটা বোরিং ফিল হবে না, এইটুকু ফর শিওর। থার্ড হচ্ছে সিনেমাটা অ্যাকচুয়ালি যখন শুটিং করেছিল তখন হচ্ছে এরা বুঝতে পারে দুটো পার্ট বেরোবে, এটা স্টার্টিং থেকে কিন্তু একটা পার্টই ছিল। এবং ট্রেলার যেটা দেখিয়েছে সেটা কিন্তু দুটো পার্টেরই ট্রেলার মিক্স করেছে। অনেক অ্যাকশন কিন্তু তোমরা দেখে বলো আরে স্যার, তার মানে আনকাট সিন, হয়তো হয়তো আনকাট সিন, ঠিক আছে, মানে কাট করেছে, আনকাট সিন যখন বেরোবে তখন দেখতে পাবো। না, অ্যাকচুয়ালি ওই সিনগুলো কিন্তু পার্ট টুতেই আছে। তো ট্রেলারটা অ্যাটলিস্ট সেইভাবে করতে পারতো, যেটা হচ্ছে মুভিটাতে দেখিয়েছিল। কারণ তুমি ট্রেলারটা কাট হওয়ার পর 20 দিন পর, তারপরে মানে 20 দিন আগে ট্রেলার কাট করছো, সেখানে তুমি পার্ট ওয়ান পার্ট টুটা দেওয়াটা ঠিক হয়নি, যেটা মানুষকে এক্সপেকটেশনটা, অনেক মানুষের এক্সপেকটেশন মিট নাও করতে পারে। তো এই ছিল অনলি 3টে পার্ট নেগেটিভ। এবারে সত্যি কথা বলতে পজিটিভ দিক, মানে বাকি পুরোটাই পজিটিভ। মানে মুভিটা দেখেও বলে পজিটিভ দিক, তো বাকি পুরোটাই পজিটিভ। তার আগে আমি রিভিউয়ার এবং বিভিন্ন কিছু মানুষকে বলি, সিনেমাটা বেরোনোর আগে থেকে যেভাবে হচ্ছে এটা নেগেটিভিটি ছড়াচ্ছে, জানি না কারা ছড়াচ্ছে, জানি না কেন ছড়াচ্ছে, জানি না কী পাচ্ছে। কারণ বলিউডের 2025-এর একটা কথা আছে, শেষ ভালো তার সব ভালো, 2025-এর সবচেয়ে মোস্ট অ্যাওয়েটেড মুভি ছিল এটা। তো সেটাকে আমার মনে হয় নেগেটিভিটি ছড়িয়ে কী লাভ পেয়েছে আমি জানি না। আমার সিনেমাটা দেখেছি, সত্যি কথা বলতে কি খুব ভালো লেগেছে। স্পেশালি হচ্ছে ফার্স্টে আমি আগে হচ্ছে মানে শুরু করি মিউজিকতে। সাজদেবা স্যার এই মিউজিকটা যে লেভেলে দিয়েছে, 3 ঘন্টা 35 মিনিট, সত্যি কথা বলতে কি একটা এনার্জি এনেছে। প্রত্যেকটা সিনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেকটা সিনে হচ্ছে যে লেভেলের হচ্ছে মানে বিজিএমটা দিয়েছে,
এবং তার সাথে এটা এটা সবচেয়ে হাসি লেগেছে, বিজিএম কিন্তু শুধু সাজতে বাসা দেয়নি, মানে কিছু সাউন্ডও দিয়েছে। যেমন বিজিএম বেসিক্যালি এটার বিজিএম যে সাজদে বাসারের মিউজিক হয়, অ্যাড প্লাস আরেকটা বিজিএম আছে, সেটা গুলি, ঠিক আছে, বন্দুক গুলি, শুধু গুলি। আর এখানে হচ্ছে, আর যেটা হচ্ছে মেন, এটা স্ক্রিন প্রেজেন্স হচ্ছে, যদি আমি হিরো বলি, সিনেমাটা হিরো হচ্ছে, সেটা হচ্ছে মারধার কাট, খুন খারাপা, অ্যাকশন, এই দুটো। তো মিউজিকে তারপরে হচ্ছে ফ্রেম, যেটা মানে স্টোরি টেলিং অ্যাকচুয়ালি যেটা ডিরেক্টরের কাছে থাকে। সেম সিন হয়তো অনেকেই মানুষ দেখেছে, বাট এইখানে আদিত্য রায় এত সুন্দর ফ্রেমে ফ্রেমে বসিয়েছে, চ্যাপ্টার ওয়াইজ দেখিয়েছে, এবং দুটো টাইম লাইনকে যেভাবে ফোকাস করেছে, যদি কেউ ভালো করে ডিটেলিং করে দেখতে চাও, পারফেক্ট কিন্তু তাদের জন্য, এই মুভিটা কিন্তু তাদের জন্য একদমই পারফেক্ট। কোনো এদিক ওদিকের কথা নয়, জাস্ট একটা বলবো, পারফেক্ট যদি মুভি হয় সেটা হচ্ছে মানে পারফেক্ট ডিটেলিং করে যদি কেউ খাপে খাপে বসিয়েছে ডিরেক্টর, এবং স্ক্রিন প্লে এবং বলার টেকনিক এবং নতুনত্ব, যে একই সিনকে যদি আরেকবার দেখানো হয় সেটাতে যেভাবে হচ্ছে, মানে কি বলবো, মানে ঠিক যেভাবে হচ্ছে মানে দেখানোর দরকার ছিল, ঠিক সেইভাবেই দেখিয়েছে। সত্যি কথা বলতে কি, তাহলে আদিত্য ধারকে থেকে কেউ শেখার দরকার আছে। থার্ড হচ্ছে জনার। জনারটা ফার্স্টেই বলবো, পরেরটা তো রিভেঞ্জ হবেই, জনার রিভেঞ্জ ড্রামা আছে। এটাতে হচ্ছে স্পাই, আমি এটুকুই বলবো, যেটা স্পাই ইউনিভার্স, এইটা যদি দেখে নেয় তাহলে ওদেরকে ডিফাইন করতে হবে ওটা স্পাই ছিল না ওটা কমেডি ছিল। যদি এইটার সাথে যদি কম্পেয়ার করা হয় যে স্পাই, স্পাই যদি এটা যদি হয় জনার, তাহলে ওটা হচ্ছে স্পাই ইউনিভার্স, ওটা কমেডি ছিল, পুরোটাই পুরোটাই কমেডি। তারপর হচ্ছে খুন খারাপ অ্যাকশন, আমি বাগি ফোর ফরগেট অ্যাবাউট দ্যাট। ওভারঅল যে মানে অ্যাকশন, অ্যানিমেলে ছিল একটা অ্যানিমেল, এখানে মনে হচ্ছে সত্যি কথা বলতে কি এখানে প্রত্যেকটা অ্যানিমেল, সে রণবীর সিং হোক, সঞ্জয় দত্ত হোক, অক্ষয় খান্না হোক, অর্জুন রামপাল হোক, ইভেন খুন খারাপা না করেও আর মাধবনও কিন্তু অ্যানিমেলের কাজ করছে। মানে বুঝতে পারছো, কারো অ্যাক্টিং ডায়লগই হচ্ছে অ্যানিমেলের কাজ করছে। জাস্ট ইমাজিন করো, মানে ওই যদি আমি কম্পেয়ার করি অ্যানিমেল মার্কোর সাথে, মানে ধারে কাছে নেই কিছু, আলাদা লেভেলের, আলাদা জনার, আলাদা, মানে সব কিছুকে সেপারেট করছে। এবং আরেকটা যেটা মনে হয়েছে, এবং এটা গেল, তো অ্যাকশন, উফ, কি সুন্দর অ্যাকশন, মাঝে মধ্যে এতটাই অ্যাকশনটা চরম লেভেলে চলছে, সেটা চোখটা বন্ধ করতে হচ্ছে। এবং আমি বলে দিই, পার্ট টুতে যেহেতু শুটিং হয়ে গেছে, এখানে স্টোরির ওই টাইপের জিনিস নেই যে স্টোরি খারাপ হবে, যে হাইপটা বানিয়েছে সেই হাইপটা, কারণ ওটা এইভাবে যে বিল্ড আপ দিয়েছে অ্যাকচুয়ালি ক্যারেক্টারগুলোকে, পার্ট টুতে আরও র অ্যাকশন দেখা যাবে। আমি জানি না, মানে সত্যি কথা বলতে কি এতটাই র অ্যাকশন দেবে যে আমি জানি না কতটা কি মানুষ দেখতে পারবে। এবং অ্যাকশন যেটা আছে, যেগুলো রয়েছে, যে খুন খারাপগুলো, সেগুলো কিন্তু মানে অরিজিনালি লাগছে, দুম করে মেরে দিলাম উড়ে উড়ে চলে গেল সেরকম না, যেটা সাউথ ইন্ডিয়ার মার্কা যে অ্যাকশনটা সেটা নয়, এটা এটা প্রপার অ্যাকশন, প্রপার অ্যাকশন মিনস প্রপার। তো প্রত্যেকটা অ্যাকশন এবং নতুনত্ব, মানে সবচেয়ে যেটা হয়তো রিপিট হচ্ছে, মানে যেটা অন্য কারো অ্যাকশনের মনে হচ্ছে না, সেটাকেও এত সুন্দর করে দেখিয়েছে, ডিফাইন করেছে আদিত্য ধার, মানে দারুণভাবে ডিফাইন করেছে। এবং যখন অ্যাকশনটা হচ্ছে ডিফাইন করেছে, এবং তার সাথে নতুন নতুন যে অ্যাকশনের স্টান্টগুলো, ওফ, ফাটাফাটি। তো মানে আমার দারুণ লেগেছে অ্যাকশন নিয়ে, আমি বলে দিই। এরপরে আসছে অ্যাকশনের পর, এবারে হচ্ছে পারফরমেন্স, ঠিক আছে, অ্যাক্টিং পারফরমেন্স। ফার্স্টেই বলি রণবীর সিং, আমি জানি না ও বাইরে অনেক মানে ভুলভাল কথা বলে, প্রচুর কন্ট্রোভার্সি করে, লোকে বলে জোকার টাইপের ব্যবহার থাকে, ড্রেস ব্রেস প্রচুর ভুলভাল থাকে, কিন্তু যখন এই লোকটা অ্যাক্টিংয়ে চলেছে, সে পদ্মাবত হোক বা রামলীলা হোক, যখন এই লোকটা অ্যাক্টিংয়ে নেমে যায় তখন এই লোকটা কিন্তু অন্য লেভেলের জাত অ্যাক্টর হয়ে যায়। আর এই মুভিতে যেভাবে নিজেকে ইনহেরিট করেছে পাকিস্তানি হিসাবে, দারুণ ইনহেরিট কেউ করে থাকে এরকম লেভেলে, এর আগে আমরা অনেক এরকম স্পাই মুভি দেখেছি, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে দেখেছি, সেই লেভেলের কিন্তু মানে ইনহেরিটটা কিন্তু কেউ করতে পারেনি, যেটা এ করে দেখিয়েছে। সেকেন্ড আসছি, আমি অক্ষয় খান্নাটা কিন্তু বারবার বলছি, ওটা আমি লাস্টে যাবো, কারণ ওটা নিয়ে অনেক কিছু বলার আছে। সেকেন্ড আছে আর মাধবন।
স্ক্রিন প্রেজেন্স কম, বাট একটা কথা জানো তো, স্ক্রিন প্রেজেন্স কম হলেও এফেক্টিভ, টু মাচ এফেক্টিভ। আর বারবার বলা যে এই সিনেমাটা অ্যাকচুয়ালি এইভাবে করেনি না, দুটো পার্ট ফার্স্ট দিকেই বলেনি দুটো পার্ট আমি আলাদা করছি। তো এর ফলে কী হচ্ছে, ডেফিনেটলি সেকেন্ড পার্টে কিন্তু প্রচুর স্ক্রিন প্রেজেন্স থাকবে, কিন্তু এখানে ওর ডায়লগ আর অ্যাক্টিং আর ওই স্টাইল কেট দিয়ে পুরো মনে হচ্ছে যেন ধুয়ে দিচ্ছে সবকে, আলাদাই লাগছে অ্যাক্টিং। তারপরে আছে সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত অ্যাকচুয়ালি আমি ফার্স্টেই বলেছিলাম যে এখন জানি না প্রত্যেকটা বছরে 6টা 7টা করে সিনেমা করছে আর লুক চেঞ্জ করছে না, একই রকম লাগছে। ওর অধীরার পর আমি বলবো, মানে অধীরা বলতে ইন দ্য সেন্স মানে KGF 2-এ যে ওর লুক ছিল, তারপর থেকে এসে একই রকম লুক, মনে হচ্ছে না একই ড্রেস যেন টাইগার ফোর। কিন্তু হ্যাঁ, ড্রেস হলো আদিত্য ধার কিন্তু একে পারফেক্টলি ইউটিলাইজ করেছে। মনে হচ্ছে বাঘি ফোরটা এইটার করার পরই বাঘি ফোর ড্রেস চেঞ্জ না করে বাঘি ফোরে গেছে, পুরো এনার্জিটা এখানে দিয়েছে। ওর ওর এন্ট্রি সিনটা সবচেয়ে দারুণ লেগেছে, দারুণ ফাটাফাটি এন্ট্রি সিন করেছে। তারপরে আসছে হচ্ছে অর্জুন রামপাল, ওরও স্ক্রিন প্রেজেন্স কম। তো ওর যে স্ক্রিন প্রেজেন্সটা কম আছে সেটা হচ্ছে, কিন্তু যেটুকু এটাও বললাম যে ঘোস্ট অ্যাকচুয়ালিও ঠিক আছে। তো ওর যে স্ক্রিন প্রেজেন্সটা রয়েছে, তো স্ক্রিন প্রেজেন্স যেটুকু রয়েছে সেটাতেই লোকে সিটি মারবে, কিন্তু স্টিলার অফ দ্য শো একটাই, সেটা হচ্ছে অক্ষয় খান্না। ও যখন স্টেপে যে আরবি গানটা যে ডান্স করছে, ও হো হো, বিটে বিটে। তারপরে যে কাসাই অ্যাকচুয়ালিও, নামগুলো সবাই জানে যে অলরেডি ট্রেলারে রিভিল করে দিয়েছে। তো কাসাই, তো সেই যে মারগুলো অ্যাকশনগুলো দেখতে পারা যায় না, এবং অ্যাক্টিং, ছাবাতে যে অ্যাক্টিং করেছে ঔরঙ্গজেবের সেটাকেও হারিয়ে ফেলেছে। মানে কি লেভেলের অ্যাক্টার, কেউ বলবে না যে এই অ্যাক্টারটাকে আমরা হালচালে দেখেছি কমেডিয়ান হিসেবে। এইখানে হচ্ছে দেখছি তাকে তার বাপ লেভেলে দেখতেছি। মানে ওর যে জার্নিটা না, সত্যি কথা বলছি, আমি পার্সোনালি বলবো একটা বায়োপিক হওয়া দরকার। হালচালের মতো মুভি থেকে কীভাবে এইখানে এসেছে, কীভাবে তখন একটা আলাদা রকম নিয়েছিল, সেখান থেকে এইখানে কি করে এসেছে, সেটা আমি মনে করি একটা বায়োপিক এই মানুষটার হওয়া দরকার আছে। কোন লেভেলের অ্যাক্টিং, কোন লেভেলের, এবং বলতে পারি যত জায়গায় স্ক্রিন প্রেজেন্স ছিল, আমি তো মানে মাল্টিপ্লেক্সও কিন্তু হই হই লেগে গেছে, মাল্টিপ্লেক্সও হই হই লেগে গেছে। মানে তুমি বুঝে নাও কোন লেভেলের হচ্ছে মানে অ্যাক্টিংটা, লেভেলটা গড লেভেলের অ্যাক্টিং। আহা, তারপরে আসছি হচ্ছে সাপোর্টিং কাস্ট। প্রত্যেকটা সাপোর্টিং কাস্ট, ইচ অ্যান্ড এভরি সাপোর্টিং কাস্ট ধুরন্ধর যাকে বলে, এক কথায় বলো ধুরন্ধর। প্রত্যেকেই কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ, ঠিক আছে, প্রত্যেক, আমি শুধু অ্যাক্ট্রেসটাকে বাদ দিয়ে আমি বলছি, সাপোর্টিং যে কাস্টগুলো আছে ওকে সাপোর্টিং, ও ছাড়া ওকে, হ্যাঁ ও নিজের আপ টু দামাক দিয়েছে, বাট ছাপ ফেলতে পারেনি। প্রত্যেকেই মানে হিস্ট্রি বুকের নাম লেখা থাকবে প্রত্যেকের নামটা, মানে এতটা দারুণ অ্যাক্টিং। মানে একটা মুভি যদি হয় অ্যাক্টিং লেভেল, ও হো হো। তারপরে এখানে গল্পটা সবচেয়ে ভালো লেগেছে, পলিটিক্যাল ড্রামা রয়েছে। এবার স্টোরিতে আবার চলেছে পলিটিক্যাল ড্রামা রয়েছে, যেটা কিন্তু খুব কম সিনেমাতে, অ্যাকশন প্লাস পলিটিক্যাল ড্রামা টাকে কীভাবে ইউটিলাইজ করেছে, কীভাবে স্ক্রিনটাকে ঘিরেছে, সেইটা কিন্তু মানে ফাটিয়ে দিয়েছে। মানে একটা মুভি আছে অ্যাকশন, স্পাই, পলিটিক্যাল ড্রামা, আর কি চাই একটা সিনেমার মধ্যে? প্রপার পলিটিক্যাল ড্রামা, যেটা পলিটিক্স যেটাকে বলে, সেটাকে পলিটিক্সটাকে প্রপার দেখিয়েছে। কিভাবে হচ্ছে মানে মানুষ জঙ্গির সাথে মানে কানেক্ট হয় পাকিস্তানের, সেই সমস্তগুলো, মানে যদি এটা রিলিজ হতো পাকিস্তানে, হল ভাঙচুর হয়ে যেত, মানে কি করে হতো। প্রত্যেকটা ডিটেলিং করেছে, দেখিয়েছে কীভাবে কানেক্ট হয়, কি বালুচিস্তানের যে কেসটা যে কীভাবে সাপোর্ট করে, যেটা সেই জিনিসগুলো, তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে রয়েছে। তার সাথে এবারে অ্যাড হচ্ছে মিউজিক, গানগুলো নতুন নয় কিন্তু এত সুন্দর করে রিক্রিয়েট করেছে, এত সুন্দর করে স্ক্রিনে দেখিয়েছে, মানে রিক্রিয়েশন দেখেছে সবাই, কিন্তু এই লেভেল রিক্রিয়েশন দেখেনি, আমি ফর শিওর বলতে পারি, 5000% বলতে পারি, এত সুন্দর করে রিক্রিয়েশন করেছে। মানে পজিটিভ দিক বললাম না যে ফার্স্টেই, যে প্রথমেই পজিটিভ দিকটা, নেগেটিভ দিকটা খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে নেগেটিভ দিকের। যেগুলো আমি বলেছি সেগুলো যদি ডিটেলসে দেখে মানুষ তখনই নেগেটিভ দিক দেখতে, না হলে দেখতে পাবে না ডিটেল এখানে।
প্রত্যেকটা স্ক্রিন যেটা, তারপরে হচ্ছে এডিটিং, ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি, আহা, চোখের শান্তি, চোখের শান্তি। এই যে এই লেভেলে দেখিয়েছে, চোখের শান্তি। এত সুন্দর সিনেমাটোগ্রাফি করেছে, মানে প্রত্যেকটা জিনিসই আমি দেখতে পাচ্ছি এই মুভিটার মধ্যে। কোনো জিনিস বললাম না যে নেগেটিভ লেভেলে, কোনোটাই নেই, প্রত্যেকটা। এবং এখানে বলেছে প্রত্যেকটা ক্যারেক্টার কাল্পনিক, কিন্তু আমি বলে দিতে পারি, এগুলো অ্যাকচুয়ালি রিভিল করা যাবে না, কিন্তু আমি এটুকু বলতে পারি, যদি তোমরা এটা দেখো, গুগলে দিয়ে সার্চ করো প্রত্যেকটা নাম, ইচ অ্যান্ড এভরি জনে কিন্তু লুকের সাথে কিন্তু ম্যাচও করবে। যতগুলো ওখানে ক্যারেক্টার দেখিয়েছে, এখানেও ততগুলো ঠিক ক্যারেক্টারে বুঝতে পারবে। তখন তুমি বুঝতে পারবে যে কোন লেভেলের হচ্ছে এরা বলেছে, এবং কতটা সময় নিয়েছে, কতটা রিসার্চ করেছে আদিত্যদার, কতটা রিসার্চ করে কত ডিপে গেছে, সেটা হচ্ছে এই মুভি দেখলে বুঝতে পারবে। তার আগে কেউ বুঝতে পারবে না যে একটা ডিরেক্টর কত ডিপ লেভেলে যেতে পারে। তো যাই হোক, সত্যি কথা বলতে কি এইটুকুই বলবো, এটা হচ্ছে ওয়ান টাইম ওয়াচেবল, নো মাল্টিপল টাইম ওয়াচেবল ইন থিয়েটার্স, মাল্টিপল থিয়েটার, নট সিঙ্গেল থিয়েটার। কে কি বলছে না বলছে, কতটা কি হচ্ছে, কিচ্ছু ম্যাটার করে না। জাস্ট আমি বলবো এই মুভিটা থিয়েটারে গিয়ে দেখে আসো, সিটি মারার মতো সিনেমা। এবং মার্চ 2026-এ সবাই মুখিয়ে আছে এই মুভিটার পার্ট 2টা দেখার জন্য। তার কারণ মেন যে রণবীর সিংয়ের কেন এটা হয়ে উঠেছে, কেন ও রিভেঞ্জ নেবে, সেগুলো পুরোটাই পিছনে ব্যাক স্টোরি তার আছে, সেগুলো সমস্ত কিছু কিন্তু পার্ট 2-তে আছে। আই থিঙ্ক যতজন ভিডিও দেখবে, আই থিঙ্ক অনেকেই মুভিটা দেখে ফেলেছে হয়তো। যদি না দেখে থাকো, কাইন্ডলি দেখে এসো, দিয়ে জানিও কেমন লেগেছে। যারা দেখেছো তারা জানিও কেমন লেগেছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর একটা জিনিস বলি, এখানে কিন্তু আমি মানে আরেকটু ডিটেলে বলতে পারতাম, বাট স্টোরিটা রিভিল হয়ে যাবে। আমি চাই না যে এই টাইপের মুভি স্টোরি রিভিল হোক, আমি এটুকুই বলবো। আর যদি চ্যানেলে নতুন তো আছোই বেশিরভাগই আমি জানি, তো পারলে সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইবারটা টিপতে বেশিক্ষণ টাইম লাগে না, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।